হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ কোয়েল রিদ ব্লগস চ্যানেলেতে। আমি রিতঙ্কর। ডমিনার 400 আমার এখন টোটালি সার্ভিস হবে। লাদাখ থেকে আসার পরেতে প্রায় 1 মাসের বেশি কেটে গেছে। আমার সার্ভিসিং করার টাইম হয়নি, বিভিন্ন কাজ এবং তার সাথে কোয়েল একটু হসপিটালাইজ হয়েছিল। উইথ অল গডস গ্রেস শি ইজ ফাইন নাও। সো এখন আমি এবার ডমিনেটটাকে সার্ভিস করব। আমার 16,000 কিলোমিটার আমার গাড়ি চলে গেছে। সো একটা মেজর সার্ভিস আমার মনে হচ্ছে করা দরকার। তো সেই সার্ভিসটাতে আমি ইন ডিটেলস বলতে চাই, শেয়ার করতে চাই যে কি কি জিনিস আমি কাজ করাচ্ছি। কিছু এক্সপেন্সিভ জিনিস অবভিয়াসলি আমি করাচ্ছি পারফরমেন্সের কথা মাথায় রেখে, এবং আমার প্রত্যেকটা বাইকই আমার খুব খুব কাছের। সো আমি সেই জন্য বেশ কিছু মডিফিকেশন বলা যায়, বেশ কিছু এক্সপেন্সিভ মডিফিকেশন সেগুলো করতে চলেছি। সেগুলো কি কি এবং টোটাল সার্ভিস কি কি হবে আমি একটা একটা করে দেখাচ্ছি। তো বাইক সার্ভিসিং মানে প্রথম যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ। তো আমি ইঞ্জিন অয়েল চেঞ্জের জন্য ইউজ করছি মোটুল 7100। ভেস্কোসিটি ডমিনারের জন্য লাগে 10W50। এটা আমি বরাবর ইউজ করে আসছি। আমার গাড়িতে ইঞ্জিন অয়েলের জন্য লাগবে 1750 ml, মানে আমি এরকম দুটো বটল কিনেছি, এক একটার দাম পড়েছে 900 রুপিস। এরপরেতে আসি হচ্ছে কুলেন্ট। এটাও মোটুলের কুলেন্ট, মোটো কুল। এদের দু রকমের কুলেন্ট হয় মোটুলের। সব থেকে ভালোটার নাম হচ্ছে মোটো কুল। এই বটলটার দাম পড়েছে আমার 450 রুপিস। এটা হচ্ছে ব্রেক অয়েল, আমি ব্রেক অয়েলও চেঞ্জ করব। তো ব্রেক অয়েলের দাম পড়েছে জাস্ট 60 রুপিস। এরপরেতে এটা হচ্ছে থ্রটেল বডি ক্লিনার। এটা আমি উড়তের কিনেছি, এটার দাম 200 রুপিস, 200 টাকা। আর চেন লিউব তো করতেই হবে, তার জন্য আমি মোটোম্যাক্স ইউজ করছি। 130 থেকে 140 রুপিস, ইজিলি অ্যাভেলেবেল। আর আছে আমার হাতে দুখানা বাজাজের ব্র্যান্ডিং করা বক্স। এগুলো একদম সার্ভিস সেন্টার থেকে আমি গিয়ে কিনে এনেছি। ছোট বক্সটায় আছে হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার, আর বড় বক্সে আছে হচ্ছে ফিউল ফিল্টার। এই ইঞ্জিন অয়েল ফিল্টারের দাম পড়েছে 79 টাকা, আর এই ফিউল ফিল্টারের দাম পড়েছে 106 টাকা। যেহেতু আমার গাড়িটা 16,000 কিলোমিটার রান করে গেছে এবং লাদাখে গিয়ে আমার ইঞ্জিন অয়েল মিক্স করতে হয়েছিল, যারা আমার আগের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আমার ওখানেতে ছোট করে বলে দিচ্ছি, আমার ইঞ্জিন অয়েল ওখানেতে গিয়ে আবার ঢালতে হয়, কিন্তু তখন 7100 যেটা আমি ঢেলে নিয়ে গেছিলাম সেই ইঞ্জিন অয়েল আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। তো সেই জন্য একটা রেডলি ওখানে যেটা অ্যাভেলেবেল আমি ঢেলেছিলাম একজনের হেল্পে। তো সেই জন্য ইঞ্জিন অয়েল 7100 সাথে মোটুল 3000 মিক্স হয়ে গেছিলো। সো আমি ইঞ্জিন অয়েল এখানেতে এসে যখন ফেলবো আমি টোটাল ফ্লাশ করতে চাই। সেই জন্য এবার আমি যে প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে ইঞ্জিন ফ্লাশ। এটাও মোটুলের ইঞ্জিন ফ্লাশ। এই ইঞ্জিন ফ্লাশটা কালকে আমি দিয়ে ইঞ্জিন অয়েলটাকে বার ড্রেন করবো, তারপরে নতুন ইঞ্জিন অয়েল ঢালা হবে। এবার যে মডিফিকেশনগুলো বা যে চেঞ্জেসগুলোর কথা আমি বলতে যাচ্ছি এগুলো একটু এক্সপেন্সিভ অবভিয়াসলি, বাট এগুলো কিন্তু সবই ম্যাটার করে পারফরমেন্সে। সো ডমিনার 400 ইজ নট আ স্মল বাইক। তো এটার পারফরমেন্স কিন্তু অবভিয়াসলি ওনারদের কাছে ম্যাটার করে, আমার কাছে তো খুবই ম্যাটার করে। সেই জন্য আমি ইউজ করছি ইরিডিয়াম স্পার্ক প্লাগ। আমার ডমিনার 400 তিনটে স্পার্ক প্লাগ লাগে। তো দুটো ইরিডিয়াম ছোট স্পার্ক প্লাগ, মানে যেরকম সাইজ হয় আর কি, আর একটা বড়, এগুলো সবই এনজিকে ব্র্যান্ডের। এবং তিনটে স্পার্ক প্লাগের দাম পড়েছে 2000 রুপিস। এটা অবভিয়াসলি এক্সপেন্সিভ, কারণ লোকাল মার্কেটেতে যে স্পার্ক প্লাগ পাওয়া যায় প্রায় এগুলো তার থেকে অনেকটাই দাম বেশি, বাট এগুলো কিন্তু পারফরমেন্স, থ্রটেল সব কিছুতে ম্যাটার করবে। সো তিনটে স্পার্ক প্লাগ। এরপরে আসি আমার ব্রেকিং সিস্টেমটাকে নিয়ে। তো ডমিনার 400-এতে আমি অলরেডি লাদাখ যাওয়ার আগে আমার সামনের যে ব্রেক প্যাডসগুলোকে আমি রিপ্লেস করেছিলাম সেটাকে আমি সিনথ্রেড ব্রেক প্যাডস লাগিয়ে গেছি। অসাধারণ পারফরমেন্স। আমি ফিরে আসার পরেতে আমার রেয়ার ব্রেকটা আর আর ঠিকঠাক কন্ডিশনেতে নেই, অনেক ইউজ হয়েছে বলে। সো আমি সিনথ্রেড লাগাচ্ছি না, আমি লাগাচ্ছি সেরামিক ব্রেক প্যাডস। এই সেরামিক ব্রেক প্যাডস, এটার দাম 1450 টাকা। এটা শুধুমাত্র রিয়ার পেছনের চাকার জন্য। সো সিনথ্রেড আর সেরামিক ব্রেক প্যাডস বা নর্মাল ব্রেক প্যাডস কী হয় এগুলো জানতে চাইলে কমেন্ট করো, আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। লাস্ট নট দ্য লিস্ট, যেটার জন্য আমি অনেক দিন অপেক্ষায় ছিলাম, সেটা আমি এলআরএল মোটরসে অর্ডার দিয়েছিলাম একটা বড় চেঞ্জ। সেটা হচ্ছে K&N এয়ার ফিল্টার। এই এয়ার ফিল্টারটার জন্য আমি অনেক দিন এলআরএল মোটরসে অর্ডার দিয়ে আসছিল না। ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স ফ্রম এলআরএল মোটরস। আমি হয়তো আর কোনো দিন এলআরএল মোটরসের খুব দরকার না পড়লে অর্ডার প্লেস করব না। আমি 21শে অগস্ট এই প্রোডাক্টটাকে আমি ওখানতে অর্ডার প্লেস করি, অ্যান্ড আই জাস্ট রিসিভড ইট টুডে। আজকে হয়ে গেল 12ই সেপ্টেম্বর। সো বুঝতেই পারছো কতদিন লেগেছে, অনেক মেল করতে হয়েছে, অনেকবার ফোন করতে হয়েছে, ওদের কাছে কোনো প্রপার অ্যান্সার ছিল না হোয়াটসো এভার। এখন প্রোডাক্টটা আমার হাতে এসে গেছে। এটা K&N এর
এয়ার ফিল্টার, এটা কিন্তু বিএইচপি ইনক্রিমেন্টে হেল্প করে। জাস্ট লাইক আমার নিনজা 1000-এতে আমি বিএমসি লাগিয়েছি, তাতে আমি ফিল করতে পারছি পাওয়ারটা, থ্রটেলটা। সো K&N এটারও কিন্তু কাজ একই। ফ্রি ফ্লো, অনেকটা এক্সস্ট যদিও চেঞ্জ হবে না, বাট ফ্রি ফ্লো একটা থাকবে এয়ার ফিল্টারের কারণে। তো K&N এয়ার ফিল্টার, এটার দাম 5600 টাকা। দিস ওয়ান ইজ প্রিটি এক্সপেন্সিভ, বাট এটা কিন্তু পারফরমেন্সের জন্য খুবই ভালো। এখন সকাল 9টা, আমি সুকুমারদার গ্যারেজে এসে গেছি, যেটা সিথির মোড়ে, আমার ডমিনারকে সার্ভিস করাতে। প্রথম স্টেপ হচ্ছে গাড়ির ইঞ্জিনের ওপর থেকে সরানো হবে হচ্ছে ট্যাঙ্কটা। সো এখন ট্যাঙ্কটা রিমুভ করছে ভাই। তো তার জন্য যত রকমের বোল্টিং রয়েছে সব কটাকে রিমুভ করা হচ্ছে। তার সাথে এখানে তো সিট তো রিমুভ করা হয়েই গেছে, তাই এখানেতে ব্যাটারিটা এখন ভিজিবল। আর এখানে কাবলার কিছু খুলছে, তারপরেতে আমাদের ট্যাঙ্কটা বেরিয়ে আসবে। আর তার তলায় রয়েছে আমার থ্রটল বডি এবং এয়ার ফিল্টার, যে এয়ার ফিল্টারটা এখন চেঞ্জ হবে K&N। এখন থ্রটল বডিটা বার করা হয়ে গেছে। এই থ্রটল বডির অবস্থা, ভেতরটা ভালো রকমের ডার্ট রয়েছে, আর অবভিয়াসলি এত বড় একটা ট্রিপের পরে তো থাকাটা স্বাভাবিক। তার সাথে এয়ার ফিল্টারটা ওপর থেকে তো সবুজ পরিষ্কারই আছে, বাট পেছন দিক থেকে একদম ফিনিশড, ভালো রকম ধুলো খেয়েছে। ট্রিমেন্ডাস গরম, একটা খুব ভ্যাপসানি টাইপের একটা ওয়েদার। এখন মোটামুটি বাজে 9:30। গাড়ির কাজ মোটামুটি লাস্ট 20 মিনিট হচ্ছে, তাতে মোটামুটি এয়ার ফিল্টার খোলা হয়ে গেছে। এখন থ্রটল বডিটাও ক্লিন হয়ে গেল। তো আমাদের ডমিনার 400-এর যেহেতু 3টে স্পার্ক প্লাগ, এইখানে যে 3টে স্পার্ক প্লাগ রাখা, সেরকম একটা স্পার্ক প্লাগ মধ্যিখানে লাগে আর দুটো দু সাইডে লাগে। ভাই এখন সাইডেরটা খুলছে, এবার লাগানো হচ্ছে K&Nটার প্যাকিং আমি কালকে যেরকম খুলে দেখিয়েছিলাম একবার, তো তার জন্য ওটা আনপ্যাক করাই রয়েছে। আর এই হচ্ছে এখানে বক্সটা আর কি, এয়ার ফিল্টার বক্স। সেই এয়ার ফিল্টার বক্সটাতে ফিট হবে, প্রপার ফিট হবে বলেই মনে হচ্ছে, কারণ একদম K&N-এর যেটা সাইজ অ্যান্ড শেপ সেটা কিন্তু আমাদের স্টকের সাথে মিলে গেছে। তো এয়ার ফিল্টার ফিটিংস হয়ে যাওয়ার পরে এখন যেটা চেঞ্জ করে ভাই লাগালো সেটা হচ্ছে ফিউল ফিল্টার। এটা হচ্ছে পুরোনো ফিউল ফিল্টারটা, আর ভাই এখন লাগিয়ে দিয়েছে নতুন ফিউল ফিল্টার। যখন কাজ হচ্ছে তখন পুরোপুরি ভালোভাবেই হোক, তো সেই জন্য অনেক কিছুই গাড়িতে চেঞ্জ করছি। 16,000 কিলোমিটার চালিয়েছি, দেখা যাক সব কিছুর পরে পারফরমেন্স কী আউটপুট দেয়, সেটার জন্যই এত খরচা। তো এবার ফ্লাশিং হচ্ছে, আমার বাইকেতেই প্রথমবার ফ্লাশ হচ্ছে 16,000 কিলোমিটার, 16,200 ওডোতে ফার্স্ট টাইম ফ্লাশ করছি। ফ্লাশটাও আমি যেরকম দেখেছিলাম মোটুলেরই ইউজ করা হচ্ছে, ভাই এখন ওটাকে ঢালবে। তো ফ্লাশিংয়ের নিয়ম, এটাকে মোটামুটি 10 মিনিট আইডল রান করতে হবে, যাতে পুরোনো যে অয়েলটা রয়েছে সেই অয়েলটার সাথে এই ফ্লাশটা পুরোপুরি মিক্স হয়ে যায়, আর তারপরে সুন্দরভাবে ড্রেন করা যায়, যাতে অনেক কার্বন পার্টিকেলস, অনেক এক্সট্রা ডার্ট সেগুলো বেরিয়ে যাবে যখন ড্রেন করা হবে তখন। তো এখন আইডেলে রাখা হয়ে গেছে প্রায় 10 মিনিট, গাড়ি আইডেলেতে ছিল। তো ইঞ্জিন ফ্লাশটা পুরোনো যে অয়েল সেটার সাথে খুব সুন্দর মিক্স হয়ে গেছে এখন, সেই জন্য এখানে ড্রেন নাটটা খোলা হচ্ছে। পুরোনো যে অয়েলটা সেটাকে আমি লেতে চেঞ্জ করেছিলাম, তবে খুব একটা বেশি চলেনি তারপরেতে। তো আমার মনে হয় অয়েল কিরকম কন্ডিশন, কিরকম অয়েলটা খুব একটা খারাপ নয়, আমার এক্সপেকটেশন তাই ছিল। তো দরকার নেই, আমি যখন এত কিছু করছি অয়েলটাকে চেঞ্জ করে দেওয়াই ভালো। আর লেতে চেঞ্জ করার পরেও প্রচুর অফ রোডিং তো হয়েছে, তো সার্চু বারালাজলা এগুলোতে তো ভালোই অফ রোড হয়েছে, তো দরকার নেই পুরোটা ফেলে দিয়ে নতুন অয়েল দিই। এখন ইঞ্জিন অয়েল ফাইনালি ঢালা হচ্ছে। ইঞ্জিন অয়েল 7100, আমার ঢালতে হবে 1700 ml, 1 লিটার 700। আমরা 50 ml একটু বেশি রাখবো, কারণ যেহেতু ফ্লাশিং হয়েছে যেন পুরোপুরি একদম অয়েল ড্রেন হয়ে গেছে। এখন কুলেন্টটাকে আমরা চেঞ্জ করার জন্য কুলেন্টটা ফ্লাশ করে বের করে দেওয়া হচ্ছে, আর নতুন কুলেন্ট এরপর ঢালা হবে। এবার ঢালা হচ্ছে আমাদের কুলেন্টটা পুরোপুরি ডিস্টিল ওয়াটার দিয়ে একবার সার্কুলেট করে ফেলে দেওয়া হয়েছে। এখন এটা মোটো কুলটা ঢালা হচ্ছে।
সবকিছুই গাড়িতে নতুন দেওয়া হচ্ছে, সবই একদম যা যা ছিল সব ফেলে দিয়ে নতুনভাবে রিপ্লেস করা হচ্ছে। আশা করছি এতে কুলিংটাও বেটার হবে। এবার আমার নিনজা 1000 যেটাতেও প্রবলেম একটু হচ্ছে, যেটা যে বেশি রেডিয়েটার অন হয়ে যাচ্ছে, তো আমি ভাবছি যে ওটারও একবার ফেলিয়ে দেবো আর কি, মানে রেডিয়েটারটা পুরোপুরি ক্লিন করিয়ে আর মোটো কুলটাই ওটাতেও ঢেলে দেবো। তো এখন আমাদের মোটামুটি অলমোস্ট 80% কাজ হয়ে গেছে, 20%-এর মধ্যে বাকি রয়েছে, যেটা এখন চলছে। এখানেতে চাকা খুলে সেটাকে গ্রিসিং করবে ভাই, স্প্রকেটটাকেও ক্লিন করছে। তো এটার সাথে আমার পেছনের রেয়ার ব্রেক, সেই রেয়ার ব্রেকটা চেঞ্জ হবে। সেরামিক ব্রেক প্যাডস আমি এনেছি, সিন্ট্রেড সামনেরটায় রয়েছে আর পেছনেরটা সেরামিক। আর সামনের চাকাটাও জাস্ট গ্রিসিং হবে। এইগুলো হয়ে গেলে আর ব্রেক অয়েলটা চেঞ্জ হবে, চেন ক্লিন হবে, দ্যাটস ইট। আর এখানে কোনো কাজ নেই। আর আমি আমার বাড়ির কাছে গিয়ে ওয়াশিং করে নেবো, আমার টাইম নেই এতটা। সো এখান থেকে তো আমাকে অনেকটা যেতে হবে। তো দেখা যাক, এটা হয়ে গেলে তারপরে একবার চালিয়ে দেখবো। এই হচ্ছে আমাদের সেরামিক ব্রেক প্যাডসগুলো, যে ব্রেক প্যাডসগুলো এখন আনপ্যাক করলো এবং এখানেতে ইনস্টল করা হবে। পুরোনো ব্রেক প্যাডসগুলো অলমোস্ট শেষ এবং হার্ড হয়ে গেছে। সো এই ব্রেক প্যাডসগুলো সেরামিক ইউজ করছি, স্টকের থেকে অবভিয়াসলি আপগ্রেড হচ্ছে। আমার বাইক ডমিনার 400 16,000 কিলোমিটার এবং লাদাখের মতো টাফ রাইড করার পরেতে সব নিয়ে আমার সার্ভিস করতে খরচা পড়েছে 13,200 টাকা মতো। এই সার্ভিসটা আমার বাইকের মেজর অনেক পার্টস আমি চেঞ্জ করেছি পারফরমেন্সের কথা মাথায় রেখে, তাতে কিন্তু সত্যি পারফরমেন্স ইমপ্রুভ করেছে। বাজাজের সার্ভিস সেন্টারেতে সার্ভিস করি আমি কোনোদিনই খুব একটা স্যাটিসফাই হতাম না, যেটা এইবার সার্ভিস করিয়ে হলাম। যদি এই ভিডিওটা দেখতে ভালো লাগে থাকে, ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। বাই।